বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি মস্ত বড় দরজার বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। উনি যখন মাদ্রাসায় গেলেন, যাওয়ার আগ দিয়ে উনি উস্তাদ তালাশ করলেন যে ভালো একজন আল্লাহওয়ালা উস্তাদ কোথায় পাওয়া যায়। তালাশ করতে করতে উস্তাদ পেলেন, মাদ্রাসায় ভর্তি করলেন। মাদ্রাসায় ভর্তি করার পরে উস্তাদকে বলে আসলেন যে আমার সন্তান আপনার মতো না হওয়া পর্যন্ত বাড়িতে যাবে না। কে বললেন? আমার সম্মানিত মা বোনেরা যারা আছেন খুব খেয়াল করেন, উস্তাদের কাছে দিয়ে আসলেন যে আমার সন্তান আপনার মতো না হওয়া পর্যন্ত বাড়িতে যাবে না। ঘটনাক্রমে কিছুদিন যেতে না যেতেই সন্তান হুজুরের কাছে এসে বলছে, না হুজুর আমি একটু বাড়িতে যাব। তখন উস্তাদ দেখলো যে ওনার মায়ের সাথে তো আমার চুক্তি রয়েছে, আমার মতো না হওয়া পর্যন্ত বাড়িতে যাবে না। তখন কি করলেন উনি বললেন, একটা কৌশল অবলম্বন করলেন যে একটা ছাত্র 5 লাইন পড়া দিতে পারে, তা ওর যদি আমি এখন 20 লাইন পড়া দিই ও কি পারবে? ওই উস্তাদ কৌশল অবলম্বন করলেন যে হ্যাঁ তোমাকে ছুটি দিতে পারবো, একটা শর্তের বিনিময়। কি শর্ত? যে তোমাকে এই 20 লাইন পড়া কাল সকালে সবক শোনাতে হবে। উনি পারেন 5 লাইন, উস্তাদ দিলেন 20 লাইন। উস্তাদের খেয়াল আছে যে 20 লাইন দিলে পরে 20 লাইন পারবে না। যখন 20 লাইন পারবে না ও ছুটিতেও যেতে পারবে না। এক পর্যায়ে ওই ছাত্র খুব সাধনা করেছে, এক রাতের মধ্যেই 20 লাইন সবক সুন্দর করে মুখস্থ করে সকালবেলায় উস্তাদের কাছে যেয়ে বলছেন, হুজুর আমার পড়া শোনেন। সুবহানাল্লাহ বলেন। ও কি মেহনত করেছে বাড়ি যাওয়ার জন্য। উস্তাদ ছুটি দেবে না, শর্ত দিয়েছে। এখন উনি পড়া শুনলেন, নির্ভুলভাবে 20 লাইন সবক শোনালেন। হুজুর দেখলেন উনি তো আল্লাহওয়ালা মানুষ, যা আমি জবান দিয়েছি, ওয়াদা দিয়েছি, আমি কি করতে পারি। উনি কিচ্ছু বললেন না, বলছে ঠিক আছে যাও তোমার ছুটি, মায়ের সাথে দেখা করে আসো। উনি বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে ওনার মা ঘরের ভিতরে আছে, দরজাতে যেয়ে এরকম কড়া নাড়তেছেন। মা বলছে তুমি কে? বললো আমি তোমার সন্তান। বললো না আমার সন্তান হতে পারে না, আমার সন্তান বাড়ি আসবে না, আমার সন্তান না তুমি। বললো না আম্মু আমি আপনার সন্তান। বলে না কখনোই হতে পারে না। এক পর্যায়ে মা এমন অভিভাবক, উনি কিন্তু একজন অভিভাবক, দরজা খুললেন না, সন্তান চলে গেলেন বাড়িতে। এই মাদ্রাসায় যে হুজুরের কাছে কাঁদতেছেন। কি হয়েছে? বলল হুজুর আমাকে আর ছুটি দেবেন না। কেন? আমার মা আমার সাথে দেখা করে নাই। বললো তাই? আচ্ছা ঠিক আছে। হুজুর তো বুঝতে পেরেছে আমার সাথে মায়ের সাথে একটা চুক্তিতে আবদ্ধ আছে। এখন এক পর্যায়ে কোনো বর্ণনায় আছে যে 8 বছর, কোনোটায় 9 বছর, কোনোটায় 12 বছর, কোনোটায় 11 বছর, আমি ধরে নিলাম 10 বছর। এই 10 বছর উনি আর বাড়িতে যাননি না, যে লেখাপড়া করেছেন। লেখাপড়া করতে 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 এক পর্যায়ে 10-12 বছর পরে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বাইজিদ বুস্তামির উস্তাদ যিনি, ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন, এই আল্লাহর ওলি তোমার কাছে যে বাইজিদ বুস্তাম নামক যে ছাত্রটা আছে, এই ছাত্রকে তুমি বেলায়েতের পাগড়ি পরিয়ে দাও, বেলায়েতের পাগড়ি পরিয়ে দাও, বরকতের পাগড়ি পরিয়ে দাও। পরপর 3 বার এই স্বপ্ন দেখানো হয়েছে। এক পর্যায়ে উনি উঠলেন, উস্তাদ বললেন আল্লাহর নবী যেখানে আমাকে স্বপ্ন দেখাচ্ছে সেখানে কি হতে পারে। উনি চললেন ওনার ছাত্র রুমে, যে দেখেন ওনার ছাত্রটা সিজদায় অবনত রয়েছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? সিজদায়। তাহলে ছাত্র কেমন হয়েছে? উস্তাদ যেমন ছাত্রও তো তেমন হয়েছে।
নাকি বলেন? উস্তাদ যেমন ছাত্র তেমন হয়েছে, ওনার এলেম, এত এলেমের অধিকারী হয়েছেন, আল্লাহর নবী ওনার উস্তাদকে স্বপ্নে যোগে বললেন বিলায়াতের পাগড়ি পরিধান করিয়ে দাও। অর্থাৎ উনি অনেক বড় মাপের দরজা লাভ করেছেন। এক পর্যায়ে উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওনার মাকে ডাকা লাগে নাই, উনি বাড়িতে পৌঁছাইছেন, ওনার মার দরজা খুলতে আর দেরি হয়নি। এ হচ্ছে ছাত্র আর উস্তাদ।